গাইস, আপনারা যারা হিরো এক্সট্রিম 125R বাইকটা পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কারণ আজকের ভিডিওতে আমি জানাবো এই বাইকটা আপনারা কেন কিনবেন, এই বাইকটার মধ্যে অন্যান্য 125cc থেকে আপনারা কি জিনিসটা পাচ্ছেন বেটার, যেটার কারণে আপনারা এই বাইকটা পারচেস করবেন। সো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আজকের ভিডিওতে এটার A to Z ডিটেলস ইনফরমেশন ধারণা দেবো, বর্তমান প্রাইস কত এবং কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, আর আজকে আমি যেখানে চলে আসছি তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে কি ফ্যাসিলিটি পাচ্ছেন A to Z ডিটেলস আজকের ভিডিওতে জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা ইঞ্জিনের স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল FI SO8C 124.7 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউসার 11.4 bhp 8250 rpm, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউসার 10.5 নিউটন মিটার 6500 rpm। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন, আর এটা থ্রটল রেসপন্স খুবই ভালো। আর এটা 0 থেকে 60 পর্যন্ত উঠতে মাত্র সময় নেয় 5.9 সেকেন্ড। সো এটা থ্রটল রেসপন্স রেডি পিক আপ আপনারা খুবই ভালো পাচ্ছেন, স্মুথলি আপনারা রাইড করতে পারবেন। ইঞ্জিন পারফরমেন্স এটা যথেষ্ট ভালো এই সেগমেন্টের মধ্যে। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, যত ইঞ্জিন পারফরমেন্স ভালো অবশ্যই ব্রেকিং ভালো দরকার। তাই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে 276 মিলিমিটারের একটা ডিস্ক রয়েছে, ABS এর সেন্সর, অবশ্যই সিঙ্গেল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। পেছনে কোনো প্রকার ডিস্ক পাচ্ছেন না অথবা ABSও পাচ্ছেন না। সামনে অনেক বড় সাইজের একটা ডিস্ক, ABS এর সেন্সর রয়েছে এবং নন ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিপার পাচ্ছেন। ব্রেকিং কন্ট্রোল এটা খুবই ভালো পেয়ে যাবেন আপনারা। এবং রেয়ারে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন এখানে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক রয়েছে। এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাবেন। আর স্পেশালি টায়ার নিয়ে যদি কথা বলি, আপনারা যদি আবার স্পিড হার্ড ব্রেক করেন টায়ারটা খুব সহজে স্কিড করবে না। টায়ারটা স্কিড না করার কারণ হচ্ছে এখানে MRF এর টায়ার ব্যবহার করছে, এর পাশাপাশি ABS রয়েছে। ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 90 সেকশনের MRF এর টিউবলেস টায়ার, খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে। বিভিন্ন 160 সিসির বাইকে দেখবেন যে 80 সেকশনের ফ্রন্টের টায়ার রয়েছে, অনেক ব্র্যান্ডে খেয়াল করলে দেখবেন। এবং এখানে 125 সিসি হওয়া সত্ত্বেও এখানে আপনারা 90 সেকশনের ফ্রন্টের টায়ার পেয়ে যাচ্ছেন এবং রিয়ার টায়ারটা আরও ওয়াইড 120 সেকশনের MRF এর টিউবলেস টায়ারটা পেয়ে যাচ্ছেন। এখানে খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে, খুব কনফিডেন্টভাবে আপনারা কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং বিল্ট ইন এখানে টায়ার হাগার রয়েছে, দেখতে পাচ্ছেন এটার লুকসটা খুবই সুন্দর লাগতেছে। স্পেশাল এটার টায়ার হাগারটার ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, এটার কারণে দেখতেও খুবই সুন্দর লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে সেভ করবে এই টায়ার হাগারটা। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এটার সাসপেনশনটাও পেয়ে যাচ্ছেন আপনার টেলিস্কোপিক সাসপেনশন, কিন্তু অন্যান্য 125 সিসির বাইকের থেকে এটা কম্পেয়ার করলে দেখবেন যে একটু মোটা সাসপেনশন ব্যবহার করছে, যেটার কারণে আপনার ফিডব্যাক অবশ্যই ভালো পাবেন। আর এটার এখানে যেহেতু ABS রয়েছে, ABS মেনশন করে দিচ্ছে সাসপেনশনে। আর মাঠগাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন, ম্যাট এবং শাইনিং কালার রয়েছে। আর এটার রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাক খুবই ভালো পাচ্ছেন আপনারা, ভাঙাচোরা রাস্তায় রাইড করলে বুঝতে পারবেন। আর যেহেতু এটা অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে আপনারা খুব কমফোর্টেবলভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর এটার সিট হাইট হচ্ছে 794 মিলিমিটার। সো 5 ফিট 1-2 মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এটার টুইন স্পোর্ট সিট রাখা হয়েছে, রাইডার সিটটা খুবই কমফোর্টেবল এবং খুবই ওয়াইড। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে ব্যাক পেন হবে না, খুবই সফট সিট রাখা হয়েছে। এবং পিলিয়নের জন্য খুবই কমফোর্টেবল একটা সিট রয়েছে। পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন গ্রাবরিল রয়েছে স্পোর্টি ডিজাইনের। এবং টেল প্রোফাইল থেকে যদি এখন বাইকটাকে দেখাই, এখানে টেল লাইটটা আপনারা LED পেয়ে যাচ্ছেন, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং স্পেশালি ইন্ডিকেটরটাও LED পেয়ে যাচ্ছেন, ফ্লেক্সিবল LED ইন্ডিকেটর, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর হেডলাইট টেলাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ LED প্যাকেজ। এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে। আর স্পোর্টি ডিজাইনের ইন্ডিকেটরটা রয়েছে, খুবই কিউট। আর এক্সজস্ট পাইপটা যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন খুব কিউট ডিজাইনের একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে। স্পেশাল এটার সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের একটা সাউন্ডটা ফিল করতে পারবেন, আপনার কাছে এটা সাউন্ডটা খুবই ভালো লাগবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, বিল্ট ইন লেডিস ফুটরেস্ট এবং সারিগাট রয়েছে আফটার মার্কেট, আর আপনাদের এটা ইনস্টল করার প্যারা নিতে হবে না। এবং লেডিস ফুটরেস্ট তো রয়েছে, এর পাশাপাশি অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস্ট রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, আমি পার্সোনালি যে কারণে বাইকটা কিনবো এটা হলো এটার লুকস। এটার ডিজাইনটা খুবই স্পোর্টি ডিজাইন করছে,
খুবই এগ্রেসিভ। ফ্রন্ট থেকে বাইকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আমার কাছে পার্সোনাল ফেভারিট কালার হচ্ছে এটা, অ্যাশ অরেঞ্জ এবং ব্ল্যাক কালার যে কম্বিনেশনটা, এটার মধ্যে আরো কয়েকটা কালার হয়। প্রত্যেকটা কালারই মোরাদ অটোমোবাইলস থেকে প্রি অর্ডারের মাধ্যমে আপনারা পারচেস করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা কতটা সুন্দর। এখানে আপনার এলইডি হেডলাইটটা পেয়ে যাচ্ছেন, ডিজাইনটা খুবই সুন্দর। ডিআরএল রয়েছে, হিরোর একটা 3D লোগো রয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের এখানে আলাদা এক্সট্রা একটা কিট পাচ্ছেন, খুবই স্পোর্টি ডিজাইনের। আর ফুয়েল ট্যাঙ্কের যে শেডটা, এটাও খুবই সুন্দর রাখা হয়েছে, ব্ল্যাক এবং সিলভারের আলাদা একটা শেড। এখানে এক্সট্রিমের একটা 3D লোগো রয়েছে। কালার কম্বিনেশন, বডি ডিজাইন, বডি কিট খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, কালার কম্বিনেশন করা হয়েছে, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। এবং এখানকার যে গ্রাফিক্সটা আমি যদি একটু দেখাই, এখানেও কম্বিনেশনটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এটার যেহেতু এফআই রয়েছে, এখানে এফআই মেনশন করে দিছে, দেখতেই পাচ্ছেন। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে শাইনিং গ্রে রাখা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর মিটারটা যদি দেখে, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার, সব ইনফরমেশন এটার মধ্যে রাখা হয়েছে। 125cc বাইক চিন্তা করলে আসলে এটার মধ্যে অনেক ভালো ভালো জিনিস দেওয়া হয়েছে। যেমন মিটারটা, এটা দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার, এবং বিশেষ করে রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার, সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটা হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 5 হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেলবার রাখা হয়েছে। সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। তাই আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনারা খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুবই কমফোর্টেবল ভাবে বসে লং টাইম রাইড করতে পারবেন। আর এটা কন্ট্রোলিং সিস্টেমের কথা বললে, এখানে আপনারা ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, এটা খুব দারুণ একটা জিনিস। এবং সেলফও এটার মধ্যে রয়েছে। আর এটার মধ্যে সেলফের পাশাপাশি কিকে সিস্টেমটাও রাখা হয়েছে। অ্যাজ ইউজুয়াল যে আমরা এফআই বাইকগুলো দেখে থাকি, ওগুলোর মধ্যে কিকে সিস্টেম থাকে না, কিন্তু এটার মধ্যে আপনার কিকের সিস্টেমটা পেয়ে যাচ্ছে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার, এবং হ্যাজার সুইচটাও এখানে রয়েছে, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। সো সবগুলো সুইচ আপনার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং সুইচের যে বিল কোয়ালিটি, এটা খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হিরো। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে অনেক প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন অথবা ফিজিক্যালি দেখবেন, তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি এখন কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 180 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনার সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। এবং বিল্ট ইন বাম্পার রয়েছে, এটাও আপনাদের আর আফটার মার্কেট ইনস্টল করতে হবে না, বিল্ট ইন আপনার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। খুবই দারুণ একটা জিনিস, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য এই বিল্ট ইন বাম্পারটা দিচ্ছে না, আফটার মার্কেট ইনস্টল করে নিতে হয়, সেখানে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। কিন্তু এই বাইকটা যদি আপনার পারচেস করেন, বিল্ট ইন বাম্পার পেয়ে যাবেন, লেডিস ফুটের শাড়ি গার্ড পেয়ে যাবেন, এবং এটার মধ্যে ইঞ্জিন গার্ড রয়েছে। এটার কারণে লুকসটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 136 কেজি এটা ওয়েট। আর ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী, পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা খুব স্টেবলভাবে হাইওয়েতে অফ স্পিডে রাইড দিতে পারবেন। এবং আপনারা যখন বাইকটা জ্যামে রাইড করবেন, যারা শর্ট হার্টের মানুষ রয়েছেন, তারাও এই বাইককে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন, কারণ এটা ওয়েট ব্যালেন্সটা খুবই সুন্দর। আর মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 66 কিলোমিটার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে, যেটা কোম্পানি ক্লেম করছে। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলে এটা একটা বেস্ট চয়েস 125cc বাইকের মধ্যে। সো যারা আর কি এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন 125cc, যেটার ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, মাইলেজ বেশি হবে, ব্রেকিংয়ে এবিএস চাচ্ছেন, এবং স্পেশালি লুকস, যে একটা ভালো বেস্ট লুকসের একটা বাইক কিনবেন, তার অবশ্যই হিরো এক্সট্রিম 125R এই বাইকটা চয়েসে রাখতে পারেন। এইটা 125cc-র মধ্যে একটা বেস্ট বাইক, এটা নিঃসন্দেহে যে কেউই বলবে। সো আপনারা যারা 125cc-র একটা বেস্ট কোয়ালিটি বাইক কিনতে চাচ্ছেন, অবশ্যই হিরো এক্সট্রিম 125R বাইকটা পারচেস করে নিতে পারেন। বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র 1,71,000 টাকা। এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই। 1,71,000 টাকা দিয়েই আপনার বর্তমানে বাইকটা পারচেস করে নিতে হবে মোরাদ অটোমোবাইলস থেকে। আর সব জায়গায় এটা বর্তমানে প্রি অর্ডারের মাধ্যমে পারচেস করতে হয়। সো মোরাদ অটোমোবাইলস থেকে আপনার প্রি অর্ডারের মাধ্যমে বাইকটা পারচেস করে নিতে পারবেন। সো আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই মোরাদ অটোমোবাইলসের সাথে যোগাযোগ করে নেবেন। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে সব ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান, তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।